রাধে রাধে। আমি আজকে পড়ব কুর্মপুরাণের নবম অধ্যায়। কুর্মপুরাণে নবম অধ্যায়তে আছে যে ব্রহ্মা কি করে শ্রীহরির নাভি থেকে সৃষ্টি হলো। একদিন সমস্ত মনি ঋষিরা ও মহামনি ঋষিরা সবাই মিলে শ্রীহরিকে জিজ্ঞাসা করলো যে ব্রহ্মা কি করে আপনার নাভি থেকে পদ্মফুল উৎপত্তি হয়ে তার মধ্যে সৃষ্টি হলো। তখন কুর্মরূপী শ্রীহরি বিস্তারে সমস্ত কথা তাদেরকে জানাতে লাগলো। যখন স্বর্গ, মর্ত আর পাতাল মানে তিনও লোক এক অতি ভয়ঙ্কর অক্ষয় সমুদ্রের রূপ ধারণ করলো, তখন ওই সময়তে শ্রীহরি সমুদ্রের নিচে অনন্ত শ্রেয় সাহিত ছিলেন, মানে শুয়েছিলেন সমুদ্রের নিচে। তিনি তখন বিপুল বৈভব, যোগাত্মা, যোগাদিদের প্রতি অনুগ্রহ পরায়ণ। তখন তার নাভিতে ছিল 1 হাত যোজন বিশিষ্ট নবোদিত সূর্য, দীপ্তিময় ও সুন্দর গন্ধযুক্ত একটি পদ্ম। ওই পদ্মের মধ্যে ছিল কর্ণিকা ও কেশর। হিরণ্যগর্ভ নারায়ণকে জাগরিত করল। তখন সমস্ত ঋষিরা হিরণ্যগর্ভের ব্যাপারে জানতে চাইল। তখন শ্রীহরি বলল, হিরণ্যগর্ভ হল উৎপত্তি ও বিনাশের হেতু। তারপরে যখন ব্রহ্মার কোনো রূপ ছিল না, তখনও একটা আলোর বিন্দু মতো ছিল। তো তখন শ্রীহরি ব্রহ্মাকে বলল, প্রথমে শ্রীহরি ওই ব্রহ্মার ওই আলোক রশ্মির মধ্যে প্রবেশ করে দেখলো যে 3 লোক দেখা যাচ্ছে কিনা, কিংবা স্বর্গ, মর্ত এইসব মানে পুরো জগৎ সংসার দেখা যাচ্ছে কিনা। তো দেখে শ্রীহরি বেরিয়ে এলো। তখন শ্রীহরি ব্রহ্মাকে বলল যে তুমি এবারে আমার মধ্যে প্রবেশ করে তুমিও এই পুরো জগৎটাকে দেখো। তখন যথারীতি ব্রহ্মা শ্রীহরির মধ্যে প্রবেশ করে সব কিছুই দেখলো, কিন্তু কোনোটা শেষ দেখতে পেল না। মানে শুরু থেকে যদিও তিনি শুরু করেন, কিন্তু কোনো কিছু শেষ তিনি দেখতে পেলেন না। তখন তিনি বেরিয়ে আসলেন, এসে শ্রীহরিকে বললেন, তুমি ধাতা ও বিধাতা, স্বয়ম্ভু, প্রপিতামহ, তোমার মধ্যেই অবস্থিত পুরো ব্রহ্মাণ্ড। আরও বললেন, তিনি অজেয়। অজেয় মানে যে সে তাকে জানতেই পারলো না। মানে কোনো কিছু শেষ যখন না হয় তখন তো তাকে পুরোপুরি জানা যায় না। তখন শ্রীহরি ব্রহ্মাকে বললেন যে তিনি ইচ্ছে করে কোনো কিছু বন্ধ করে কিংবা রুদ্ধ করে রাখেননি, তিনি তখন লীলাচ্ছলে ওইগুলো করেছিলেন। তখন ব্রহ্মা প্রসন্ন হয়ে শ্রীহরিকে বললেন, তুমি পরম ব্রহ্মস্বরূপ, সনাতন, সকল লোকের আত্মস্বরূপ, তিনি পরম পুরুষ। তখন বিষ্ণু বললেন যে অহংকার করবে তার বিনাশ নেমে আসবে। এই কথা শুনে ব্রহ্মা চুপ হয়ে গেছিল। তখন শ্রীহরি বললেন যে তিনি কখনোই মহাদেবকে অপমান কিংবা ছোট করতে পারেন না। যখন ব্রহ্মা উৎপত্তি হওয়ার পর সে শিবকে জানতো না, চিনত না, তার ব্যাপারে কোনো জ্ঞানই ছিল না, মানে শিবের কোনো কিছুই সে জানতো না। তখন ব্রহ্মা শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই দীপ্তিমান নীল বর্ণের পুরুষকে? তখন শ্রীহরি তো আগে থেকেই মহাদেবের ব্যাপারে অবগত, মানে শ্রীহরি আগে থেকেই মহাদেবকে জানতেন, কিন্তু যেহেতু ব্রহ্মা জানতো না, তখন সে ব্রহ্মাকে বলল, ইনি দেবাদিদেব মহাদেব, প্রকৃত পুরুষ ঈশ্বর, তিনি জ্যোতির জ্যোতি, তার গলার মালাটি জ্ঞানের সুতো দ্বারা গাঁথা, বিশ্বের চন্দ্র সূর্য তারই অধীনে, পাদ মূল পর্যন্ত লম্বিত আর চমৎকার। শ্রীহরি আরও বলেন, এই শঙ্করই বেদ রাশি দান করেছিলেন। ব্রহ্মা যখন শিবের ব্যাপারে জানল, তখন সে শিবের শরণাপন্ন হলো
ও শিবের স্তুতি করে শিবকে প্রসন্ন করতে লাগলো। ব্রহ্মা স্তুতি শুনে শিব প্রসন্ন হয়ে ব্রহ্মাকে বর চাইতে বললেন। তখন ব্রহ্মা বললেন, হয় আপনি আমার পুত্র হিসেবে জন্ম হন, না হলে আপনার মতোই আমার যেন এক পুত্র সন্তানের জন্ম হয়। তখন মহাদেব বলল, ঠিক আছে, তাহলে ওই আশীর্বাদই ব্রহ্মাকে দিল, মানে ব্রহ্মা যেই বরটি চাইল তথাস্তু বলে সেই আশীর্বাদটি দিল। তখন বলল, বিষ্ণু তোমাকে সাহায্য করবে আমাকে পুত্র হিসেবে প্রাপ্ত করার। শ্রীহরি ব্রহ্মাকে বলল, জানো তিনি পরমেশ্বরকে প্রত্যক্ষ করেন। তার মায়ায় মোহিত হয়ে ভূভেদকারী অমেয় শক্তি ভগবান অনাদি এই কথা বলেন। জন্মবৃদ্ধি বিনাশ শূন্য অব্যক্ত লোকে ফিরে যেয়ে নিজ নিজ কাজ করতে বলেন।